31 মার্চ 2010 নেভি লেফটেন্যান্ট মিরোস্লাভ স্টিভেন জিলবারম্যান উত্তর আরব সাগরের ওপর দিয়ে E-2C হকাই প্লেনে আফগানিস্তানের একটি মিশন থেকে একজন কো পাইলট আর দুজন ক্রিউ মেম্বার নিয়ে ফিরছেন। মাঝ সমুদ্রে হঠাৎ E-2C হকাইয়ের ইঞ্জিন বিকল হয়ে যায়, সেই সঙ্গে একটি প্রপেলারও কাজ করা বন্ধ করে দেয়। লেফটেন্যান্ট জিলবারম্যান বুঝতে পারেন এই প্লেনকে স্বাভাবিকভাবে ল্যান্ড করানো অসম্ভব। এই অবস্থায় জিলবারম্যান দৃঢ়প্রতিজ্ঞ হয়ে যান যে তার পরিণতি যাই হোক সে তার ক্রিউ মেম্বারদের কিছু হতে দেবেন না। বিমানবাহী যুদ্ধজাহাজ US ডোয়াইট ডি আইজেনহাওয়ার তখন অনেক দূরে, এই জাহাজই তাদের ল্যান্ড করার কথা। জিলবারম্যান তার কো পাইলট আর বাকি দুজন ক্রিউ মেম্বারকে আদেশ দেন প্লেন থেকে প্যারাশুট নিয়ে বেরিয়ে যেতে। জিলবারম্যান এই সময় প্লেনকে যত সম্ভব স্থির ও সোজা রাখার চেষ্টা করেন যাতে প্রত্যেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু এই প্রক্রিয়া বজায় রাখতে গিয়ে তিনি নিজে প্লেন থেকে বেরোনোর আর সময় পাননি। E-2C হকাই তাকে নিয়েই মাঝ সমুদ্রে ভেঙে পড়ে। 3 দিন অনুসন্ধান চালানোর পরেও লেফটেন্যান্ট জিলবারম্যানের কোনো খোঁজ পাওয়া যায়নি। তার এই বীরত্বের জন্য লেফটেন্যান্ট জিলবারম্যানকে মরণোত্তর ফ্লাইং ক্রসে সম্মানিত করা হয়। সেই দিন জিলবারম্যানের সাহসিকতার জন্য পুরো টিম মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল।